হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোওয়েভ ওভেন। এটি আমার কাছে দিয়ে গেছে রিপেয়ারিং করার জন্য। এটি মূলত হিট হয় না। আমি এখন আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করব, আর শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন হিট না হলে এটাকে রিপেয়ারিং করে আগের অবস্থায় আনা যায়, অর্থাৎ সচল করা যায়। সেই জন্যই সাথে থাকুন। লেটস গো। এটা ব্যাক কভারটা এখন রিমুভ করব। এ হচ্ছে ম্যাগনেটর, এ হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার, এ হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটার, আর এ হচ্ছে হাই ভোল্টেজ ডায়োড। এগুলো আমি চেক করব। আগে দেখব ম্যাগনেটরটা ঠিক আছে কিনা, এখানে ভোল্টেজ আসে কিনা। আমি প্রথমে দেখব এই ট্রান্সফর্মার ইনপুট ভোল্টেজটা আসে কিনা। সেই জন্য আমাকে এই কানেকশনটা ওপেন করে নিতে হবে এই ভোল্টমিটারের সাহায্যে। আমাকে ভোল্টেজ আসে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, আমি এসি ইনপুট লাইন দিয়েছি। আমি এখন রিস্টার্ট করবো সিরিয়াল লাইনে। হ্যাঁ বন্ধুরা, এখানে ভোল্টেজ ঠিকই আছে। আমি এখন ফিউজটা দেখব। হচ্ছে ফিউজ। বন্ধুরা এটি দেখব। এটি মূলত নষ্ট হয়ে গেছে। এটি রিপ্লেস করে দিলে আশা করি রুমটি ঠিক হয়ে যাবে, যদি ম্যাগনেটন ঠিক থাকে। এটি মূলত শর্ট দেখাবে, সেফটির জন্য দেওয়া হয়। এটি চেক দিয়ে দেখেছি এটার ম্যাগনেটনটি নষ্ট আছে। এটা আমি এখন খুলবো, দেন একটি নতুন লাগিয়ে দেব। সর্বপ্রথমে আমার এই কানেক্টর দুটি তুলে নিতে হবে। একেবারে নিউ। এখানে একটা থার্মোস্টার ইউজ করা হয়েছে। মূলত এটি হিট সেন্সর। আমাদের হয়ে গেল বন্ধুরা। একটু সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে, যেহেতু এইটি হাই ভোল্টেজ ডাইরেক্ট এসি কারেন্টের। শুধু আপনারা কৌতূহলবশত এই কাজটি করবেন না, তাহলে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। ফাইনালি হয়ে গেলে এখন টেস্টিংয়ের পালা। আমরা এখন টেস্ট করব। পাওয়ার অন করলাম। হ্যাঁ বন্ধুরা, গরম হয়ে গেছে। এখন আমি ব্যাক কভার লাগিয়ে এটাকে ডেলিভারি দিয়ে দিব।
বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমরা কিভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন হিটস না হলে রিপেয়ারিং করে থাকি, সেটি দেখানোর চেষ্টা করেছি মাত্র। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মাইক্রোওয়েভ ওভেন আমার কাছে পাঠাতে চান কিংবা আমার সার্ভিস রুমে পাঠাতে চান, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমি সেটি আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট টাইম, নেক্সট ভিডিওতে।